হাই এভরিওয়ান, দীপান্বিতা গাঙ্গুলি এমআইডিজি ইয়ন ট্রেনিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমবার বাংলাতে হতে চলেছে ইয়ন ট্রেনিং, ডিজি ইয়ন ট্রেনিং সিরিজে। আমি দীপান্বিতা গাঙ্গুলি, নিজের সম্বন্ধে যদি বলছি, ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে আমার 10 বছরের বেশি হয়ে গেছে কাজ করা, জড়িত হয়ে আছি। তো সেই বেসিসে ইনফরমেশন গুলো শেয়ার করব আপনাদের সাথে। ট্রেনিং এর যখনই কথা আসছে, ট্রেনিংটা জরুরি কেন সেটা আগে দেখে নিচ্ছি। ট্রেনিংটা হলো, প্রোডাক্ট নলেজটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় হয়। প্রোডাক্ট নলেজটা আমাদের কেন প্রয়োজনীয়? আমরা যে কোনো প্রোডাক্টের যদি বিষয়ে ভালো করে না জানি, তবে কিন্তু নলেজটা কম হলে আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকই কম হয়। কনফিডেন্স লেভেলটা কম হলে কি হবে, আমরা যেটা বিজনেস করি, আমাদের বিজনেসের অস্ত্রটা কি হয়, আমাদের প্রোডাক্ট গুলো হয়। ঠিক বলছি? সেই প্রোডাক্ট গুলো যদি আমরা মার্কেটে নিয়ে ভালো করে শেয়ার করতে না পারি, সেটা নলেজের অভাবে হতে পারে। সেটার জন্য কিন্তু প্রোডাক্ট ট্রেনিংটা খুবই বেশি জরুরি। তো হারভেস্ট সাকসেস একাডেমি সবসময়ই তৎপর থাকে, আপডেট রাখে নিজেকে। এরকম একটা সময়ে যে আমরা নিজের বাড়িতে এখন কোয়ারেন্টাইন অবস্থায় আছি, সেফ থাকার জন্য অফকোর্স, কিন্তু আমাদের কাজটা বন্ধ হয়ে যায়নি। হারভেস্ট সাকসেস একাডেমি এরকম ধরনের আমাদের ট্রেনিং প্রোগ্রামটা এনেছে যে আমরা বাড়িতে বসেই এখন ডিজি ইয়ন ট্রেনিংটা পাচ্ছি, আর প্রোডাক্ট সম্পর্কে নিজেদেরকে আপডেট করতে পারছি। তো এগিয়ে চলি। এখানে আমাদের সবচেয়ে প্রথম আমরা দেখবো একটা কথা, আমি এখানে মেনশন করতে চাইবো হারভেস্ট সাকসেস একাডেমির বিষয়ে বলতে গিয়ে। হারভেস্ট সাকসেস একাডেমি আমাদের কোম্পানি, আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে প্রথম এরকম একটা ডিরেক্ট সেলিং কোম্পানি যার নাকি নিজস্ব একটা এডুকেশন সিস্টেম আছে, সেটা হলো হারভেস্ট সাকসেস একাডেমি। এখন এখানে স্ক্রিনে আপনারা হয়তো আমাকে দেখছেন, কিন্তু আমার পিছনে কিন্তু একটা অনেক বিশাল একটা টিম রয়েছে, যেটা আমি থ্যাংক ইউ না দিয়ে পারছি না। ডেফিনেটলি ওনাদের সবারই একটা কন্ট্রিবিউশন আছে এই ট্রেনিংটা ভালো করে সাকসেসফুলি কমপ্লিট করার জন্য। সেই সম্পূর্ণ এমআই ম্যানেজমেন্ট আর হারভেস্ট ম্যানেজমেন্টকে আমি থ্যাংক ইউ দিয়ে ট্রেনিংটা শুরু করতে যাচ্ছি। এখন আমরা সবচেয়ে প্রথম আমি দেখে নেব যে কোম্পানিতে ব্র্যান্ড কি কি রয়েছে। ব্র্যান্ড গুলো দেখে নিচ্ছি কি কি আছে। এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম, এই 5টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি ডিল করে। এছাড়াও আরেকটা ব্র্যান্ড রয়েছে যেটা আমাদের এগ্রিকালচার সেকশনের জন্য ইন্ডিয়া গ্রো নামে রয়েছে। এই টোটাল 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি এফএমসিজি মার্কেটে কাজ করছে। এখন একটা প্রশ্ন দিয়ে আমি আমার প্রতিটা ট্রেনিং আমি শুরু করি। সেই প্রশ্নটা হলো, আপনারা কখনো ভেবে দেখেছেন কি যে আমাদের যারা পূর্বপুরুষরা ছিল, আমাদের আগেদের মানুষরা ছিল, তারা কিন্তু লাইফ সাইকেল ওনাদের কিন্তু আমাদের চাইতে অনেকই বেশি ছিল। তার মানে ওনারা দীর্ঘায়ু ছিলেন। আমরা কিন্তু অতদিন অব্দি আজকাল যারা আমরা আছি, এতদিন অব্দি মানুষের লাইফ সাইকেলটা হয় না। কেন, কখনো ভেবে দেখেছেন কি কেন? রিজন কিন্তু একটাই, যেটা নিয়ে কথা বলবো আজকে, ইমিউন সিস্টেম। আজকে আমাদের যে পরিস্থিতি আমাদের বিশ্বে চলছে, সেই পরিস্থিতিতেও কিন্তু আমরা এই শব্দটা অনেকই শুনেছি, এখনো শুনতে পাচ্ছি। ইমিউন সিস্টেম বা ইমিউনিটি সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছে, যার জন্য এটা সম্পর্কে একটু আমি আইডিয়া দিতে চাবো। এখানে একটা কথা অবশ্যই বলবো যে রোজ রোজ আমাদের সাথে অনেক এরকম নতুন নতুন বন্ধুরা আছে, যারা ডিস্ট্রিবিউটর বন্ধুরা নতুন নতুন আমাদের সাথে জড়িত, ডেইলি বেসিসে আমাদের সাথে জড়িত হন। ওনাদের সবাদের জন্য একটা জিনিস বলে দিচ্ছি। অনেক সময় কি হয় দেখুন, আপনারা কাজ করেন হেলথ প্রোডাক্ট নিয়ে, আর হেলথ প্রোডাক্টের যখন ইনফরমেশন নেওয়ার পালাটা আসে, তখন অনেকেই কিন্তু একটু ঘাবড়ে যায় কেন? যে হেলথ প্রোডাক্ট বললে এটা অনেকের মাথাতেই আসে যে, ও, হেলথ প্রোডাক্ট, সায়েন্সের কথা পড়তে হবে, সায়েন্সের কথা শিখতে হবে। সে কিন্তু একেবারেই নয়। আমি আমার ট্রেনিং এ আপনারা দেখবেন, আমি কিন্তু একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে জিনিসগুলো শেখাবার চেষ্টা করব, যাতে যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, তার মানে নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে, যেটা ম্যাক্সিমাম ক্রাউড সেখানেরই হয়, তারাও কিন্তু জিনিসগুলো খুবই ইজিলি কথাগুলো বুঝতে পারবে। এখন ইমিউন সিস্টেমে চলে আসছি। ইমিউন সিস্টেমটা কি, একদম সিম্পল ভাবে বলছি। আমরা প্রতিদিন নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি নিচ্ছি, অনেক জার্মস কিন্তু আমাদেরকে ঘিরে সব সময়টাতেই থাকছে। এই জার্মস গুলোকে আমরা দেখতে পাই না, কিন্তু এই জার্মস গুলোর আক্রমণ তো আমাদের বডিতে হতেই পারে। তো এই জার্মস গুলোর থেকে আমাদেরকে বাঁচানোর কাজটা কে করছে, সেটা হলো ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমটা কাজ কি করে করে?
আমি আমার প্রতিটা ট্রেনিং এ একটা এক্সাম্পল দিই, কারণ এই এক্সাম্পলটা থেকে আপনার জিনিসটা বুঝতে ভীষণ ইজি হয়। সেটা এক্সাম্পলটা হলো যে আপনার কখনো দেখেছেন যে ডেড বডিটা যদি আমরা কয়েকদিনের জন্য এমনিতেই কিছু কাজ না করে ফেলে রাখি, তবে কিন্তু সেটা অল্প দিনের ভেতরেই একটু গলে যাওয়া শুরু হয়ে যাবে, খারাপ হওয়া শুরু হয়ে যায়। তার মানে যেটা বলা হয় ডিকম্পোজিশন প্রসেসটা আরম্ভ হয়ে যায়। এই ডিকম্পোজিশন প্রসেসটা কিন্তু আমাদের বেঁচে থাকা মানুষের সাথে হয় না। কেন জানেন কি? কারণ আমাদের বেঁচে থাকা মানুষের বডির ভিতরে একটা ডক্টর আছে যেটা 24/7 আমাদের বডিতে কাজ করছে, সেটা হলো আমাদের ইমিউন সিস্টেম। সেই জন্য ইমিউন সিস্টেমটা কাজ কি করে করে দেখে নিচ্ছি। ইমিউন সিস্টেমটা দু ধরনের কাজ করে। প্রথমটা হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আর সেকেন্ডটা হলো আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা কি? কিছু জিনিস থাকে যেটা আমাদের বর্ডারেই থাকে, আমাদের বডির বর্ডারেই থেকে আমাদের বডিকে আক্রমণ থেকে রক্ষা করে। এখানে স্লাইডে দেখতেই পাচ্ছেন অনেক কিছু। আর সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেটা আছে সেটা হলো আমাদের অনেক কিছুই থাকে, যেমন এখানে এক্সাম্পল, আমি এখানে এটা কেটে যাওয়ার এক্সাম্পল একটা বলছি। যখনই আমাদের স্কিন কেটে যায়, তার মানে কিছু আমাদের কোথাও লাগলো, কিছু একটা লেগে কেটে গেল, সাথে সাথে কি হয়, আমাদের স্কিনটা খুলে যায়। স্কিনটা খুলে যাওয়ার সাথে সাথে কি হয়, অনেক জার্মস কিন্তু ওটার ভেতর থেকে আমাদের শরীরের ভিতরে ঢুকে আসতে পারে। কখনো ধ্যান দিয়েছেন যে সাধারণত আমরা কি হয়, কেটে গেলে কোথাও আমরা কিছু ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে নিই। সেই জায়গাটাতে যদি ক্রিম বা অয়েন্টমেন্ট নাও লাগাই, তবেও কিন্তু আমাদের যে কেটে যাওয়া জায়গাটা নিজে নিজে কিন্তু ঠিক হওয়ার একটা সিস্টেম হয়ে যায়। কারণ নিজের বডিতে আমাদের একটা নিজস্ব একটা ক্ষমতা থাকে নিজেকে ঠিক করার। ঠিক সেটাকেই কিন্তু সেকেন্ড লাইন অফ ডিফেন্স বলা হয় ইমিউন সিস্টেমে। তো ইমিউন সিস্টেমের কাজটা বুঝতেই পারছেন কিভাবে হয়। এখন আমরা দেখবো যে এই সিস্টেমটা যে আমরা বলা হচ্ছে যেটা এত ইম্পর্টেন্ট, এই সিস্টেমটা কিন্তু কিছু কারণবশত খারাপ হয়ে যেতে পারে। সেই কারণগুলো কি কি চট করে দেখে নিচ্ছি। কারণগুলো হলো আমাদের স্ট্রেস লেভেল। আমাদের স্ট্রেসটা যদি অনেক বেশি বেড়ে যায় বডির ভেতরে, তবেও কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা খারাপ হতে পারে। জাঙ্ক ফুড এন্ড প্রসেসড ফুড, যেটা হলো আমাদের বাইরের খাবার দাবার গুলো। আমাদের কিন্তু, আমি জানি এখন স্ক্রিনে বসে কিন্তু অনেকেরই খুব খেতে ইচ্ছা করে গেছে পিকচারটা দেখার সাথে সাথে। ঠিক এই খাবারগুলো কিন্তু ঠিক এরকমই। আমাদের কিন্তু খিদের চেয়ে বেশি আমাদের ক্রেভিংটা হয় এসব খাবার। জাঙ্ক ফুড, যদি ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড আমরা অনেক বেশি খাচ্ছি, সেটা কিন্তু আমাদের সিস্টেমটাকে খারাপ করে দিতে পারে। নেক্সট হলো মেডিসিন। মেডিসিনের ইউজ যদি বডির ভেতরে অনেক বেশি হচ্ছে, তবেও কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা খারাপ হতে পারে। নেক্সট আমাদের দেখছি এটাতে স্মোকিং এন্ড ড্রিঙ্কিং এর হ্যাবিট। স্মোকিং এর ড্রিঙ্কিং এর হ্যাবিট কি? এমন একটা হ্যাবিট যেটা ডিরেক্টলি আপনার ইমিউন সিস্টেমকে প্রচন্ড বেশি উইক বানিয়ে দেয়। উইকনেস একটা এসে যায়। ইমিউন সিস্টেমটা যদি উইক হয়ে যায়, ডেফিনেটলি বডি প্রপারলি কাজ করতে পারে না। আর আস্তে 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 করে আপনাদের বডিতে নানা ধরনের সমস্যা দেখা দেওয়া শুরু হয়। নেক্সট হলো পলিউশন, যেটা আমরা প্রদূষণ বলে থাকি। প্রদূষণ লেভেলটা কোথায় যাচ্ছে আজকাল আমরা সবাই জানি। এখানে এটা কোনো এরকম জিনিস না, এ ধরনের জিনিস না যে প্রথমবারের কারণে প্রথমবারের জন্য আপনারা আমার মুখে শুনতে পাচ্ছেন। প্রদূষণ জনিত অনেক কিছু রোগই কিন্তু আমাদের বডিতে আজকাল দেখা দিচ্ছে। তো এই প্রদূষণ একটা কারণ হতে পারে আমাদের ইমিউন সিস্টেম খারাপ হয়ে যাওয়ার। নেক্সট হলো ঘুম, যদি আমাদের সম্পূর্ণ ভালোভাবে হচ্ছে না, তবেও কিন্তু আমাদের সিস্টেমটা খারাপ হতে পারে। ঘুম, আমাদের ঘুমানোর যেটা সময় হয়, ঘুমানোর সময়টা কিন্তু আমাদের শরীরটা নিজেকে তৈরি করার সময়। কিসের জন্য? নেক্সট ডে আবার সেই শরীরটা যাতে ভালো করে কাজ করতে পারে এনার্জি ফুল নিয়ে, সেটার জন্য শরীর নিজেকে নিজে তৈরি করে। সেই জন্য ঘুমটা যদি সম্পূর্ণ ভালো করে না হচ্ছে, তবে কিন্তু আপনার শরীরটা নেক্সট ডে ঠিক কমপ্লিটলি প্রসেস হয়ে বা এনার্জি নিয়ে তৈরি হতে পারছে না। ইমিউন সিস্টেমটা খারাপ হয়ে যাচ্ছে। নেক্সট হলো ইনঅ্যাক্টিভিটি। আপনারা যদি ভীষণ একটা লেজি লাইফস্টাইল লিড করছেন, এক্সারসাইজ একেবারেই নেই, বা এক্সারসাইজের ফর্মেই হতে হবে সেটা কোনো প্রয়োজন না, আপনাদের লাইফে যদি অ্যাক্টিভিটি একেবারে নেই, তবে সেটাও কিন্তু একটা রিজন হয় আপনাদের ইমিউন সিস্টেমটা খারাপ হওয়ার। নেক্সট রিজনটা হলো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটা হলো জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। জলটা যদি আপনারা মাত্রার থেকে কম খাচ্ছেন, তবে কিন্তু আমাদের শরীরে একটা পার্ট থাকে কিডনি বলে, কিডনি নিজের কাজটা সম্পূর্ণভাবে ভালোভাবে করতে পারে না। সেই জন্য আমাদের জলটা পর্যাপ্ত পরিমাণে খাওয়া চাই। কিন্তু এটাতে আরেকটা কথা বলবো, অনেকেই কিন্তু সচেতন হতে গিয়ে প্রয়োজন থেকে অনেক সময় বেশিও জল খেয়ে ফেলে। সেই বেশি জল খেয়ে ফেলেও কিন্তু আপনাদের একটা প্রবলেম হতে পারে। কারণ একটা এক্সাম্পল দিচ্ছি,
বৃষ্টিটা আমাদের জন্য খুবই জরুরি হয়, তাই কিন্তু প্রচন্ড যদি বৃষ্টি হয়ে যায় প্রয়োজন থেকে বেশি, তবেও কিন্তু আমাদের বন্যার সম্মুখীন হতে হয়। তো বুঝতেই পারছেন, ঠিক সেম জিনিসটাই আপনাদের বডির সাথে হতে পারে, যে আপনার প্রয়োজন থেকে বেশি জল খাবারটাও কিন্তু শরীরের জন্য খারাপ হতে পারে। তো এটা একটা কারণ ইমিউন সিস্টেম খারাপ হওয়ার। নেক্সট হলো পেস্টিসাইড, ইনসেকটিসাইড, এইসব জিনিস, এই সমস্ত জিনিস আজকাল খেতি করার সময় অনেক বেশি দেওয়া হয়, অনেক বেশি ইউজ করা হয়। আগে আমরা দেখেছিলাম যে ফল বলুন বা সবজি বলুন বা শাকসবজি যাই বলুন সিজনে আসে, কিন্তু আজকাল আমরা দেখতে পাই যে প্রতি বছরই কিন্তু পুরো বছরটাই কিন্তু আমরা অনেক জিনিস আছে যেটা মার্কেটে অ্যাভেলেবল থাকে। তো পুরো যদি এটা সিজনের না, অথচ সেই সিজনে পাওয়া যাচ্ছে, তবে আর্টিফিশিয়াল যে কোনো কিছু প্রসেসে হচ্ছে, সেই খাবার দাবারের মাঝখানে এই সমস্ত কেমিক্যাল গুলো কোথায় আসে? আমাদের বডিতে আসে, আর আমাদের ইমিউন সিস্টেমটাকে খারাপ করে দিতে পারে। মোবাইল রেডিয়েশন, মোবাইল আমরা সবাই ইউজ করি, কিন্তু এটা বলা হয় যে আপনি রাত্রে যখন শুতে যাচ্ছেন, ঘুমোতে যাচ্ছেন, সেই রুমটাতে কিন্তু যদি রেডিয়েশন ফ্রি রুমে ঘুমাচ্ছেন, তবে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো সেটা। তো সেই জন্য আপনি একটু চেষ্টা করবেন যে রুমে ঘুমোচ্ছেন সেটা, সেই রুমটাতে আপনি মোবাইলটা না রাখার, আর যদি রাখছেন তবে সুইচ অফ করে বা ফ্লাইট মোডে দিয়ে রাখতে পারেন, সেটাও কাজ করবে, আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। এবার আমরা এই সমস্ত কারণগুলো ডিসকাস করলাম যেটার জন্য আমাদের সিস্টেমটা খারাপ হতে পারে। এখন আমরা দেখবো এটার সলিউশনের কথা। সলিউশনটা কি হয় দেখুন, দুটো অপশন আছে আমাদের কাছে। একটা হলো আমাদের শরীরে ডিজিজ হওয়ার চান্সেসটা আমরা কম করে দিই, মানে ডিজিজের মাত্রাটা আমরা কম করে দিই। আরেকটা হলো যেটা আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং বানিয়ে দিই, তার মানে আমাদের ইমিউনিটিটা যদি ক্ষমতাটা যদি বাড়িয়ে দিই। এখন দুটো অপশনের মাঝখানে যদি একটু ভালো করে দেখেন, প্রথম অপশনটা কিন্তু আমাদের হাতে একেবারেই নেই। আমাদের হাতে কেন নেই? আমরা কিন্তু নিজের বডিতে ডিজিজ কখন আসবে, কি ধরনের আসবে, কতটা আসবে, এই সমস্ত কিছু কিন্তু আমরা ডিসাইড করে দিতে পারি না। আমাদের সিদ্ধান্ত নেওয়ার যেটা ক্ষমতাটা, সেটা কিন্তু আমাদের কাছে একেবারেই নেই। আমাদের কাছে একটাই আছে, যেটা সেকেন্ড অপশনটা বলছি, আমরা নিজের ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে তুলতে পারি। ইমিউন সিস্টেমটাকে যদি স্ট্রং করে দিই, তবে কিন্তু আমাদের সেটাই একটা অপশন যেটা আমাদের কন্ট্রোলে আছে। এখন আজকে আমরা যেটা কথা বলবো সেই সেকশনটা হচ্ছে আমাদের আয়ুর্বেদিক সেকশন, যেটা আমরা এলিমেন্টস ওয়েলনেস এর নামে জানি। এলিমেন্টস ওয়েলনেস আয়ুর্বেদ বেসড প্রোডাক্টস একটা রেঞ্জ আনা হয়েছে। আয়ুর্বেদের কনসেপ্টটা অনেক বছর পুরনো কনসেপ্ট, একটা পৌরাণিক কনসেপ্ট নিয়ে কাজ করে, এটা আমরা সবাই জানি, নতুন কিছু না। তো এলিমেন্টস ওয়েলনেস সেই অনেক বছর পুরনো যে সুন্দর একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে নিয়ে বেস প্রোডাক্ট গুলো বানানো হয়েছে, যাতে ন্যাচারালি আপনাদের বডিটাকে হিল করা যায় বা আপনাদের ইমিউনিটিটা বুস্ট করা যায়। এখন এলিমেন্টস ওয়েলনেস এর কথা হবে আর ইনার কথা হবে না, সেটা হতেই পারে না। আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর ফাদার বলা হয়, ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস, ইনি হলেন ডক্টর DBA নারায়ণা স্যার। DBA নারায়ণা স্যারের যদি আমি প্রোফাইল বলতে যাই, তবে কিন্তু পুরো ট্রেনিংটাই শেষ হয়ে যাবে। তো আমি ব্রিফ করে দিচ্ছি একটু ওনার সম্পর্কে। আপনারা নিজেরাও অনলাইনে গিয়ে নিজেরা দেখতে পারেন ওনার প্রোফাইল সম্বন্ধে যদি আরেকটু ডিটেলস জানতে চান। আমি একটু যদি ব্রিফ করতে চাই, তবে ডেফিনেটলি মেইন পয়েন্ট গুলো বলবো। এনার যদি এক্সপিরিয়েন্স, আমি ডিউরেশনটা বলি, এক্সপিরিয়েন্স কিন্তু 45 ইয়ার্স থেকে বেশি এক্সপিরিয়েন্স আছে, তার মানে 45 বছর থেকে বেশি এক্সপিরিয়েন্স উনি রাখেন। ফার্মা আর আয়ুর্বেদিক সেকশনে ইনি এক্সপার্ট, ফার্মাতে গোল্ড মেডেলিস্ট, আর ইনি ডাবর আর হিন্দুস্তান লিভার কোম্পানির নাম শুনেছেন, সেখানে কিন্তু অ্যাজ এ ডিরেক্টর কাজ করার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। তো বুঝতেই পারছেন এত এত প্রচন্ড একটা সাকসেসফুল আর প্রচন্ড উত্তম একটা প্রোফাইল রাখেন ইনি। ইনি আমাদের এলিমেন্টস ওয়েলনেস এর পেছনে আছেন। তো ডেফিনেটলি কোয়ালিটি লেভেলটা এখান থেকে একটু আইডিয়া করে নিতে পারেন। এলিমেন্টস ওয়েলনেস যেটা আয়ুর্বেদিক রেঞ্জ বলছি, সেই ব্র্যান্ডটা কিন্তু আমাদের 2019 এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ডও পেয়েছে। বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়া মানেই এটার কোয়ালিটি সম্পর্কে কিন্তু আর কোনো কোয়েশ্চেন রইল না, নিজেকে নিজে এস্টাবলিশ করে দিয়েছে যে কোয়ালিটিটা কত ভালো হতে পারে, যে 2019 এর আমাদের বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড পাওয়া হয়েছে। এখন একটা আমি ভিডিও দেব, তারপরে আবার আসছি, আবার আমরা কথা বলবো। ভিডিওটা দেখুন। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best
In the healthcare segment, the personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many congratulations to the team. I'd like to thank you for joining us. Together. এটা আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা অ্যাওয়ার্ড ফাংশনের ভিডিও, আমাদের অ্যাওয়ার্ড রিসিভ করার সময় সেই ভিডিওটা শেয়ার করলাম। এখন আমরা আয়ুর্বেদ নিয়ে একটু কথা বলবো। আয়ুর্বেদটাকে বলা হয় সায়েন্স অফ লাইফ। সায়েন্স অফ লাইফ মানে হলো আয়ুটা মানে হলো লাইফ আর বেদাটা মানে সায়েন্স, তাই সায়েন্স অফ লাইফ। আয়ুর্বেদাতে পাঁচটা এলিমেন্ট থাকে, বেসিক্স অফ আয়ুর্বেদা যেটাকে বলা হয়। পাঁচটা এলিমেন্ট কি কি থাকে? বায়ু, অগ্নি, জল, পৃথিবী আর আকাশ। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর যেটা আমাদের একটু মনে রাখতে হবে সেটা হলো আমাদের ত্রিদোষাস। আয়ুর্বেদাতে ত্রিদোষাস থাকে, সেই দোষাগুলোর নামগুলো হলো বাত, পিত্ত, কফ। এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দোষা অন্য অন্য আমাদের যেগুলো এলিমেন্টস আছে, অন্য অন্য এলিমেন্টস এর সাথে জড়িত আছে, অ্যাসোসিয়েটেড আছে। বাতাটা জড়িত আছে আপনার এয়ার আর স্পেসের সাথে, কাফাটা জড়িত আছে আর্থ আর ওয়াটারের সাথে, আর আপনার পিত্তাটা জড়িত আছে ফায়ার আর ময়েশ্চারের সাথে। নেক্সট আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এক্সিলেন্ট একটা এলিমেন্টস ওয়েলনেস এর প্রোডাক্ট, যেটা হলো আয়ুষ ওয়াশ লেহা। আয়ুষ ওয়াশ নামটাতে একটু দেখেন আর নামটাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আয়ুষ ওয়াশ, আয়ু মানে হলো লাইফ আর শ্বাস মানে আমরা যেটা নিঃশ্বাস প্রশ্বাস নেই। তো আমাদের বেসিক্যালি যেটাকে রেসপিরেটরি সিস্টেম বলা হয়, রেসপিরেটরি মানে যেটা আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার সিস্টেমটা, সেটাকে বেটার করে দেয়। এখন স্ক্রিনে একটা জিনিস দেখতে পাচ্ছেন, লেহা ফর্মে এটা দেওয়া হয়েছে। লেহা ফর্মটার মানে হলো, লেহাটার কথাটার মানেই হলো লিক। তার মানে এটা পাউডার ফর্মে নয়, এটা লিকুইড ফর্মে নয়, এটা সলিড ফর্মেও নয়, এটা সেমি লিকুইড ফর্মে দেওয়া হয়েছে। যেটা আপনারা সাধারণত যেটা কবচ প্রাশে দেখেন যে একটা সেমি লিকুইড ফর্মে আছে, ঠিক সেই ফর্মেই কিন্তু আয়ুষ ওয়াশটা বানানো হয়েছে, কারণ এটা অ্যাবজর্পশন রেটটা ভালো রাখার জন্য। এখন রেসপিরেটরি হেলথটা আমাদের ইম্পর্টেন্সটা কেন, আমরা কেন রেসপিরেটরি হেলথের মানে আমাদের যেটা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার হেলথটা, লাং ফাংশনটা, সেটার ধ্যানটা কেন দিতে হবে বা যত্ন কেন নিতে হবে? কারণ কতগুলো কথা আমরা সব সময়ই জানি। যেখানে প্রথম পিকচারটা দেখছেন যে আমাদের অনেক জায়গাতেই কিন্তু প্রদূষণ লেভেলটা অনেক বেশি বেড়ে গেছে। অনেক ফ্যাক্টরিজ আছে, আমাদের যানবাহন থেকে অনেক ধরনের গ্যাস বেরোচ্ছে। তো এই সমস্ত আমরা যখন শ্বাস নিই, ঠিক শ্বাসের মাধ্যমে কিন্তু সমস্ত পলিউটেন্ট গুলো আমাদের ভেতরে এসে লাংটাকে ড্যামেজ করছে। এটা একটা ইম্পর্টেন্স। আরেকটা কথা, কখনো একদম সিম্পল এক্সাম্পল বুঝে নেবেন। আমরা প্রতিদিন বাড়িতে কিন্তু ডাস্টিং করছি। ডাস্টিং মানে যেটা আমরা ধুলো পরিষ্কার করি, সেই ডাস্টিংটা কিন্তু রোজই করতে হয়, তাই ঠিকই বলছি। কারণ একদিন করে আপনি এক সপ্তাহ করবেন না, সেটা কিন্তু হয় না। রোজের যেটা ধুলোবালি হয় সেটা কিন্তু রোজই আমরা বাড়িতে ডাস্টিং করছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাড়িটাকে। ঠিক সেই ডাস্টিংটা কি আমরা লাংসে করতে পারি? ডেফিনেটলি পারি না। তো এটার জন্য একটা প্রসেস তো থাকা দরকার, ডাস্টিং হওয়া উচিত, লাংটা পরিষ্কার হওয়া উচিত। এরপরে ইম্পর্টেন্সটা কেন যত্ন নিতে হবে? আজকের ডেটে এয়ারবর্ন ডিজিজেস কিন্তু মাত্রাটা অনেক বেড়ে গেছে। এয়ারবর্ন ডিজিজেস কোনগুলো হয়? এয়ার মানে বাতাস জনিত কারণে যে ডিজিজ গুলো হয়, বাতাস জনিত কারণে লাংস গুলো উইক হয়ে যায়। দুই ধরনের ডিজিজ হতে পারে, একটা হতে পারে ব্যাকটেরিয়াল ডিজিজ, আরেকটা হতে পারে ভাইরাল ডিজিজ। ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়া আক্রমণ করবে, আর ভাইরাল মানে ভাইরাস আপনাকে আক্রমণ করবে। দুই ধরনের হতে পারে। সিমটমস কি হবে সেগুলো দেখে নিচ্ছি। আমাদের রেসপিরেটরি সিস্টেমে প্রবলেম হচ্ছে, আপনার শ্বাসে প্রবলেম হচ্ছে, ব্রিদিং এ ইস্যু হচ্ছে, সিমটমস কি হবে? আমরা যখনই স্টেয়ার্স ইউজ করি, আমরা সিঁড়ি দিয়ে যখনই উপরে উঠে যাচ্ছি, তখন যদি অনেক বেশি হাঁপিয়ে উঠছেন, খুব ইজিলি হাঁপিয়ে উঠছেন, তবে কিন্তু একটা অনেক বড় সিমটম, যে হয়তো বুঝতে হবে যে আপনার লাং এর যেটা ক্যাপাসিটি, লাং ফাংশন যেটা, সেটা হয়তো প্রপারলি হচ্ছে না, বা লাংটা হয়তো উইক হয়ে পড়েছে। নেক্সটটা হলো যখন এক্সারসাইজ করবেন, সেটা ওয়াকিং হোক, জগিং হোক, বা এমনি এক্সারসাইজ হোক, যদি আপনি খুব সহজেই হাঁপিয়ে পড়ছেন, তবে সেটাও কিন্তু একটা সিমটম আপনার রেসপিরেটরি প্রবলেম হয়তো বডির ভিতরে শুরু হয়ে গেছে।
এছাড়াও কি আছে, একটা বলে অ্যালার্জিক ব্রঙ্কাইটিস বলে বলা হয়। এখানে একটা জিনিস টিপস শিখিয়ে দিচ্ছি, যেই প্রবলেমগুলোর নামে লাস্টে আইটিস বলে শব্দটা থাকে, তবে বুঝে নেবে সেটা কিন্তু সোয়েলিং এর বা ইনফ্লেমেশনের কারণ, ইনফ্লেমেশন বা সোয়েলিং জনিত ডিজিজ বা ডিসঅর্ডার। সোয়েলিংটা কি, যেটা ফোলা ভাব হয়ে যায়, ফুলে যায় জায়গাটা। এখন স্ক্রিনে দেখুন মাঝখানের যেটা পিকচার দেখছেন সেটা লাং এর পিকচার। সেটার লাংস এর ভেতরে আমাদের সরু সরু পাইপের মতো জিনিস থাকে, যেটা দিয়ে আমাদের বাতাস, যেটা আমরা নিঃশ্বাস প্রশ্বাসটা ফেলি, ঠিক সেটার কাজ সেই পাইপগুলোর ভিতর দিয়ে হয়। এই পাইপগুলোকে আমরা ব্রঙ্কাই বলি। যেটা লেফট হ্যান্ড সাইডে দেখছেন, এখন দেখেন প্রথম পিকচারটা কিন্তু একটা নর্মাল ব্রঙ্কাইয়ের, আর সেকেন্ড পিকচারটাতে কিন্তু ব্রঙ্কাইটিস হয়ে গেছে। তার মানে দেখতেই পাচ্ছেন প্রথমটাতে শ্বাস যাওয়ার রাস্তা যেটা, সেটা কিন্তু অনেক বড়, আর নেক্সটটাতে যেটাতে ব্রঙ্কাইটিস হয়ে গেছে, তার মানে ইনফ্লেমেশন হয়ে গেছে, ফোলাভাব একটা হয়ে গেছে, সেখানে কিন্তু শ্বাস যাওয়ার রাস্তাটা যেটা, সেটা ন্যারো হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর ছোট হয়ে যাওয়ার কারণেই আপনার সাথে সাথে কি হয়, শ্বাস নেওয়ার, তার মানে ব্রিদিং ইস্যুস আমাদের শুরু হয়ে যায়। সেই প্রবলেমটাকেই বলা হয় অ্যালার্জিক ব্রঙ্কাইটিস। নেক্সটটা হলো রাইনাইটিস। রাইনাইটিসটা কি হলো, নাকের যেগুলো ওয়াল আছে সেটাতে যদি ফোলাভাব হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়, ইনফ্ল্যামেশন হয়ে যায়। এটার সিমটম গুলো কি কি হয়, আমাদের ডেফিনেটলি আপনার যেটা হাঁচি আসার একটা ফ্রিকোয়েন্সি, সেটা অনেক বেশি হাঁচি আসবে। আপনার নাক দিয়ে জল ঝরা শুরু হয়ে যায়, সেরকম প্রবলেমও হতে পারে। তো এগুলো সিমটম হলো আমাদের রাইনাইটিসের। এখন রিজন কি কি হতে পারে আমাদের ব্রিদিং এ, যেগুলো ডিসঅর্ডার বা ডিজিজেস হয়, রিজন গুলো কি কি দেখে নিচ্ছি। প্রথমটা হলো অ্যালার্জি। অ্যালার্জি যদি হয় তবেও কিন্তু আপনাদের ব্রিদিং এ প্রবলেম হতে পারে, যেটা আমরা ব্রঙ্কাইটিসে দেখলাম, অ্যালার্জি ব্রঙ্কাইটিস, যে অ্যালার্জি হওয়ার কারণে একটা সোয়েলিং এসে গেছে, ফোলাভাব হয়ে গেছে, যার জন্য আপনার ব্রিদিং এ হয়তো প্রবলেম হচ্ছে। অ্যালার্জিতে হয় কি, আমাদের বডিতে মাস্ট সেল নামে একটা সেল থাকে, সেটাতে যখন বাইরের থেকে কোনো অ্যালার্জেন, যেটা ফরেন পার্টিকেল বলতে পারুন, সেটা আসে, সেটা মাস্ট সেলটা যদি নিউট্রাল করতে পারছে না, তবে কি হয়, মাস্ট সেলটা ফুটে যায়। ফুটে যাওয়ার সাথে সাথে হিস্টামাইন বলে একটা জিনিস প্রডিউস হওয়া শুরু হয়ে যায় আপনাদের বডির ভেতরে। সেই হিস্টামাইনটাই কিন্তু অ্যালার্জির জন্য মেইন কারণ। নেক্সটটা হচ্ছে আপনার লাংস গুলো যদি উইক হয়ে গেছে, তার মানে লাংস যদি উইক হয়ে গেছে, আপনার ব্রিদিং নিতে ডেফিনেটলি অসুবিধে হবে। লাংস উইক হয়ে গেছে মানে লাংটা নিজের কাজটা খুব ভালোভাবে করতে পারছে না, স্ট্রেংথটা কমে গেছে, উইকনেসটা বেশি বেড়ে গেছে। নেক্সট হলো জেনেটিক রিজন একটা থেকেই যায়। আপনারা হয়তো আস্তমা কেসে অনেক সময় শুনেছেন যে মা বাবা বা তারও আগে গ্র্যান্ড প্যারেন্টস এর আস্তমা প্রবলেম ছিল, হয়তো বাচ্চার হয়ে গেছে। তো জেনেটিক ফ্যাক্টর একটা থেকেই যায়, যে ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো অ্যাসথমেটিক প্রবলেম ছিল, সেই আস্তমার প্রবলেমটা কিন্তু আমাদের সেটা পাস অন হতে পারে জিনের মাধ্যমে। এখন নর্মালি মানুষ কি কি ব্যবহার করে এই প্রবলেমগুলোতে, সেগুলো দেখে নিচ্ছি। কি কি ট্রিটমেন্ট নেয়। ইনহেলার্স অনেক বেশি ইউজ করা হয়, আমাদের আশেপাশে অনেকেই দেখেছি যে শ্বাসজনিত যে কোনো প্রবলেমে, ব্রিদিং ইস্যুস হলে ইনহেলারটা ডেফিনেটলি ডক্টর দেয়, ইনহেলার ইউজ করে। অ্যান্টিহিস্টামাইন মেডিসিনস ইউজ করা যেতে পারে। অ্যান্টিহিস্টামাইনটা কাজ কি দেখুন, হিস্টামাইন যেটা প্রডিউস হচ্ছে, যেটা অ্যালার্জি করছে আপনার বডিতে, এটা কিন্তু প্রবলেমে যেটা রুট কজ হয়, যেটা মেইন রিজন হয়, সেটাতে কাজ করে না। হিস্টামাইন যেগুলো অলরেডি প্রডিউস হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করে দেওয়ার কাজ হয়। এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝুন, আপনার বাড়িতে যদি যেটা থেকে জল আসছে, সেই ট্যাপটা যদি খারাপ হয়ে যায়, তো ট্যাপটা খারাপ হলে আমাদের কি করা উচিত, ট্যাপটা রিপেয়ার করা উচিত। এখন ট্যাপটা খারাপ হওয়ার জন্য জল অনেক বেশি বেরোচ্ছে, আমরা যদি জলটা পরিষ্কার করতে থাকি, যেটা অ্যান্টি হিস্টামাইনের কাজ, হিস্টামাইনটা পরিষ্কার করতে থাকে, তবে সেটা কিন্তু একটা লাইফ লং প্রসেস হবে। কারণ আমাদের কিন্তু আমরা রুটে কাজ করিনি, কারণ ট্যাপটা খারাপ হয়ে গেছে, আমরা সেটাকে রিপেয়ার করাচ্ছি না, আমরা কি করছি, যে জলটা বেরোচ্ছে সেটাকে পরিষ্কার করার কাজটা করছি। তো একটা লাইফ লং প্রসেস হয় ডেফিনেটলি। নেক্সট হলো অ্যান্টিবায়োটিক্স অনেক বেশি ইউজ করা হয়, ডক্টরসরা অ্যান্টিবায়োটিক দেয় এইসব প্রবলেমে। লাস্ট হলো নেবুলাইজেশন। আমরা আপনারা দেখেছেন হয়তো নেবুলাইজেশনটা কি। লাস্টে যেটা পিকচার দেখছেন, বাচ্চার মুখে একটা অক্সিজেন মাস্ক টাইপের জিনিস দেওয়া হয়েছে। এটা কি হয় নেবুলাইজেশনে, এটা মাস্কটা লাগিয়ে দেওয়া হয়, আর যেটা আমাদের যেই মেডিসিনটা দেওয়া হয় ব্রিদিংটা ঠিক করার জন্য, মেডিসিনটা ওখানে একটা যেরকম জলের
ফোয়ারা, লাইট ফোয়ারার মতো আসে ওখানে, আর আপনাকে বলা হয় যে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিন আর মুখটাও খোলা রাখবেন, যাতে মুখের আর নাকের মাধ্যমে সেই মেডিসিনটা আপনার ব্রিদিং করে আপনার লাংসটুকু পৌঁছায়। ঠিক সেই প্রসেসটাকে নেবুলাইজেশন বলা হয়। এখন এই সলিউশন গুলো বা ট্রিটমেন্ট গুলো দেখতে গেলে ভীষণ বেশি এক্সপেন্সিভ হয় ডেফিনেটলি, আর লং টার্মে যদি ইউজ করেন মেডিসিন, অনেক দিন মেডিসিন ইউজ করলে কিন্তু আপনাদের সেটা মেডিসিন থেকে আরো সাইড ইফেক্টস হিসাবে অনেক বিভিন্ন ধরনের অন্য প্রবলেম শরীরে দেখা দিতে পারে। এন্ড নেক্সট একটা হ্যাবিট ফর্ম হয়ে যায়, কারণ অনেক দিন থেকে যদি নিচ্ছেন তবে একটা হ্যাবিট ফর্ম হতেই পারে, এই সাইড ইফেক্টস গুলো থাকে। এখন আমরা আয়ুর্বেদিক কনসেপ্টের কথা বলবো। এখন আয়ুর্বেদটাই কেন আমরা ইউজ করেছি, আয়ুর্বেদে কিন্তু এক্সিলেন্ট সেট অফ হার্বস আছে এই প্রবলেম গুলোর জন্য। এক্সিলেন্ট সেট অফ হার্বস কি করে কাজ করে, যেই প্রবলেম গুলো আছে ব্রিদিং ইস্যুতে হয়, সে পার্টিকুলারলি কিন্তু প্রবলেম গুলোতে গিয়েও কাজ করে, যার জন্য একটা ন্যাচারাল ওয়েতে যদি স্পেসিফিক্যালি আপনার প্রবলেম গুলোতে গিয়েই কাজ হয়, আপনার রেসপিরেটরি যেগুলো ইস্যুস মানে ব্রিদিং ইস্যুস হচ্ছে, সেগুলোতে কিন্তু অনেক বেশি আরাম আপনাকে দিবে। আয়ুর্বেদিক সলিউশন নিয়ে যেটা এনেছে, ডেফিনেটলি অলরেডি বলেছি এলিমেন্টস ওয়েলনেস এর একটা এক্সেলেন্ট প্রোডাক্ট আমরা এনেছি, যেটা হলো আয়ুষ ওয়াশ। এখন আয়ুষ ওয়াশের যদি ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলতে যাই, তবে ইনগ্রেডিয়েন্ট গুলো একটু ডিসকাস করে নিচ্ছি। একদম সিম্পল ভাবে, কোনো মুখস্থ করতে হবে না, নিজে বুঝে নিলেই হবে। এখানে দেখুন সবচেয়ে প্রথম যেটা কম্বিনেশন, সেটা কিন্তু আমরা হাইলাইট করেছি মুনাক্কা আর সিরসা। মুনাক্কা আর সিরসা যেটা কম্বিনেশন, এটা খুবই নভেল কম্বিনেশন। এটা বলার আগে আরেকটা দেখুন, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মুনাক্কা যেখানে লেখা আছে তার পরে ব্র্যাকেটে কিন্তু DRFR লেখা আছে। সেই DRFR মানে হলো ড্রাইড ফ্রুট। কারণ মুনাক্কা এমন একটা জিনিস যেটা উত্তম কোয়ালিটির আঙ্গুর নিয়ে আঙ্গুরটাকে ড্রাই ফর্মে ইউজ করা হয়েছে, সেটাকে মুনাক্কা বলা হয়। আর আমাদের এলিমেন্টস ওয়েলনেস এই যে DRFR লেখা হয় বা RT লেখা হয়, সেখানে বুঝবেন RT মানে রুট ইউজ করা হয়েছে। এটা মানে হলো যে হার্বস গুলো ইউজ করা হয়েছে বা যে জাড়িবুটি গুলো ইউজ করা হয়েছে, সেটার কোন পার্টটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এলিমেন্টস ওয়েলনেস মেনশন করে দেয়। এটা কিন্তু এলিমেন্টস ওয়েলনেস তখন থেকে মেনশন করছে যখন এটা লিগালি কোনো ম্যান্ডেটরি ছিল না, তার মানে লিগালি লেখাটা একেবারেই জরুরি ছিল না। এটা রিসেন্টলি জরুরি করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, কিন্তু আমরা কখন থেকে জেনুইনিটি নিজে মেনটেন করছি, অথেন্টিসিটি রাখছি, সেটা হলো একদম ডে ওয়ান থেকে। তো এই জিনিসটা কেন জরুরি সেটা একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরে নিন কিছু একটা প্রোডাক্ট আমি বানাচ্ছি, সেটাতে আমার তুলসীর প্রয়োজন। এখন আমার সেই পার্টিকুলার প্রোডাক্টটাতে তুলসী পাতা আমার দরকার, কিন্তু আমি পাতাটা পেলাম না। আমি কি করলাম, তুলসীর রুটটা নিয়ে সেখানে মানে শিকড়টা নিয়ে সেখানে ইউজ করলাম, কিন্তু আমি লিখার সময় তুলসী লিখে দিলাম, আমি তারপরে কিছুই লিখলাম না। সেখানে প্রোডাক্টের কোয়ালিটি বা অথেন্টিসিটি থাকলো কি? ডেফিনেটলি থাকলো না, কারণ এখানে আমি প্রোডাক্টটাতে দরকার ছিল পাতা, কিন্তু আমি ইউজ করলাম রুট। তো সেখানে এই জেনুইনিটি রাখার জন্য এলিমেন্টস ওয়েলনেস ডে ওয়ান থেকে এটা লেখা শুরু করছে। আর নেক্সট ক্যাটাগরি, নেক্সট কম্বিনেশন যেটা, সেটা হলো আমাদের কান্তকারি আর ওয়াসা। কান্তকারি আর ওয়াসা যেটা, সেটা কিসে হেল্প করে? এই কম্বিনেশনটা হেল্প করে যেটা আমাদের ফ্লেগম আসে, যেটা কফ বলি আমরা, সেটাকে লুজ করে দেয়, বাইরে বের করে দিতে হেল্প করে, যার জন্য বাইরে বের হয়ে যাওয়ার পরে আমাদের উইন্ড পাইপ যেটা যেটা শ্বাস নলী আমরা বলি, শ্বাস নলীটাকে লুজ করে দেয়। কারণ অ্যালার্জি হলে কি হয়, একটা হার্ড হয়ে যায় ওই জায়গাটা, ঠিক সেটাকে লুজ করে দিলে আপনার শ্বাস নেওয়ার যেটা প্রসেস, সেটা খুব ইজিলি ন্যাচারালি করে দেয়। নেক্সট কম্বিনেশনটা হলো আমাদের কাছে মুলেঠি দারু হরিদ্রা। মুলেঠি দারু হরিদ্রার যেটা কম্বিনেশন, সেটা কিসে কাজ করবে? সেটা হলো আপনার ইমিউনিটিটা বুস্টার, ইমিউনিটিকে বাড়িয়ে তুলবে, আপনাকে ইনফেকশন থেকে বডিটাকে বাঁচাবে। নেক্সট হলো জ্যাঠামানসি এখানে ইউজ করা হয়েছে। জ্যাঠামানসির কেন ইউজ করা হয়েছে, সেটা আপনার ব্রেইনটাকে মাইন্ডটাকে শান্ত রাখতে অনেক বেশি হেল্প করবে, আর আপনার কাফিং প্রবলেমটা কমাবে। কাফিং প্রবলেম কি, অনেক সময় অ্যালার্জি হলে কি হয়, একটা ইরিটেশন থাকে, একটা খুশখুশ ভাব হয় আমাদের গলাতে, সেটার জন্য কাফিং প্রবলেম হতে পারে। কাশি অনেক ড্রাই, ম্যাক্সিমাম এটা ড্রাই কাশি আসে, সেই প্রবলেমটার জন্য খুব ভালো কাজ করবে। নেক্সট কম্বিনেশনটা হলো ইলা আর জাসাদ পাউডার।
এই কম্বিনেশনটা কিসে কাজ করবে? আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, তার মানে ব্যাকটেরিয়া থেকে প্রোটেকশন ডেফিনেটলি করবে। মধু দেওয়া হয়েছে, যেটা মধু আমরা বলি হানি, যেটাকে বলি। মধুর কাজ হলো ডেফিনেটলি আপনার গলাকে আরাম দেওয়া, যেটা ইরিটেশন বা একটা খুশখুশ ভাব হয়। নেক্সট হলো মধুর একটা কাজই হয়, এখানে সমস্ত হার্বস গুলো যে ইউজ করা হয়েছে, সেই হার্বস গুলোর যেগুলো বেনিফিটেড ক্যারেক্টার আছে বা গুডনেস যেগুলো আছে, এগুলো কিন্তু প্রতিটা গুডনেস লাংসে পৌঁছে দেওয়ার কাজটা মধুর। এরপরে এটাতে ত্রিকাটু ইউজ করা হয়েছে। ত্রিকাটু মানে মানে 3, তো এখানে 3টা জিনিসের কম্বিনেশন আছে। কি কি জিনিস? এখানে সুন্থি আছে, মরিচা আছে আর জাবিত্রী আছে। এই 3টা জিনিসের যেটা কম্বিনেশন, সেটাকে ত্রিকাটু বলা হয়। সেটা কিসের জন্য ইউজ করা হয়েছে? এখানে যতগুলো হার্বস দেওয়া হয়েছে, এই হার্বস গুলোর বায়ো অ্যাক্টিভিটি, তার মানে নিজের হার্বস গুলোর যেগুলো অ্যাক্টিভিটি লেভেল, সেটাকে বাড়িয়ে তোলে। লাস্ট এখানে শর্করা ইউজ করা হয়েছে, যেটা কেন সুগার, খুবই ইম্পর্টেন্ট আয়ুর্বেদের জন্য এটা। আয়ুষ ওয়াশের নভেলটিটা কি? ডেফিনেটলি প্রথম আমরা বলেছি যে এটা নভেল কম্বিনেশন একটা ইউজ করা হয়েছে, মুনাক্কার সিরসা, যেটা সবচেয়ে প্রথম আমরা এখানে বলেছি যে স্টার হার্বস কিন্তু আয়ুষ ওয়াশের মুনাক্কার সিরসা। এই কম্বিনেশনটা ইন্ডিয়াতে প্রথমবারের জন্য কোনো প্রোডাক্টে ইউজ হয়েছে, তো ডেফিনেটলি এটাকে নভেল কম্বিনেশন বলা যেতে পারে। এটাতে অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টিজ আছে আয়ুষ ওয়াশ, সেটা অ্যান্টি অ্যালার্জিক হিসাবে কাজ করবে, আপনার ব্রেইনটাকে শান্ত রাখবে, মাইন্ডটাকে শান্ত রাখবে, আপনার শ্বাস নলিতে যেটা একটা স্টিফনেস এসে যায়, একটা হার্ডেনিং হয়ে যায়, সেটাকে লুজ করবে, লুজ করে আপনার শ্বাস নেওয়াটাকে ন্যাচারালি ইজি করবে। আর ডেফিনেটলি আপনার ইমিউনিটিটাকে বাড়িয়ে তোলে, তার মানে আপনার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতেও অনেক বেশি হেল্প করে। এখন লাস্টে অনেক বেশি অনেক বড় একটা ইউএসপি কি আছে, অনেক মনে রাখবেন যে আয়ুষ ওয়াশে কোনো ধরনের স্টেরয়েড কিন্তু ইউজ করা হয়নি। স্টেরয়েড ইউজ না করার জন্য আইস ওয়াশ কিন্তু কন্টিনিউ নিলেও এটা হ্যাবিট ফর্মেশনের ভয়টা একেবারেই থাকে না, এটা থেকে কোনো হ্যাবিট ফর্মেশন হবে না। কি করে নিতে হবে? প্রোডাক্ট সম্পর্কে সমস্ত কিছু জানলাম, এখন প্রোডাক্টের ডোসেজ আর কি করে নিতে হবে সেটা দেখে নিচ্ছি। প্রোডাক্টটা আয়ুষ ওয়াশটা নেবার কোনো পার্টিকুলার সময় নেই, যে কোনো সময় নিতে পারুন। দুটো জিনিস একটু ধ্যান দিবেন, এটা গরম জল বা গরম দুধে মিক্স করে নিতে হয়, আর এটা কিন্তু খালি পেটে নিলে এটার অ্যাবজর্পশনটা খুব বেশি ভালো হয়। তো চেষ্টা করবেন যে এটা খালি পেটে নেওয়ার। আর গরম দুধ বা গরম জলে নেবেন। গরম কতটা হবে সেটা বলে দিচ্ছি। গরম মানে কিন্তু বয়লিং হতে হবে সেটা কিন্তু না, বয়লিংও হতে হবে না, আর একদম যেটা হালকা গরম আমরা বলি সেটাও, কুমকুম গরম যেটা বলি সেটাও হতে হবে না। চায়ের গরমটা যতটুকু থাকে, তার মানে চাটা আমরা খাওয়ার সময় যতটুকু গরম থাকে অতটুকু গরম মেনটেন করলে হয়ে যাবে, কারণ এটা মিক্স করার পরে আপনাকে কিন্তু সিপ সিপ করে চায়ের মতোই নিতে হবে। আপনি মিক্স করে এটা কিন্তু একবারই প্রোডাক্টটা খেয়ে নিবেন না। চা আপনারা যেমন চুমুক দিয়ে দিয়ে আমরা খাই, 1 সিপ 2 সিপ করে, ঠিক সেভাবেই আপনাকে প্রোডাক্টটা ইউজ করতে হবে। ডোসেজটা লিখে নিন চট করে। ডোসেজটা হবে, যদি বড়দের দিচ্ছেন, অ্যাডাল্টকে দিচ্ছেন, তবে 1 থেকে 2 টেবিল স্পুন, তার মানে 10 থেকে 20 গ্রাম নিতে হবে একবারে, দিনে 2 বার খাবার আগে। আর আপনি আয়ুষ ওয়াশ যখন ইউজ করছেন, আয়ুষ ওয়াশটা খাওয়ার পর কিন্তু 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ দিতে হবে, তারপরে আপনাদের কিছু খাবার যদি থাকে তারপরে খাবেন, গ্যাপ দেওয়ার পরে খাবেন। গ্যাপটা দেওয়াটা জরুরি, কারণ 15-20 মিনিটস গ্যাপ দিলে কি হয়, প্রোডাক্টটা খুব ভালোভাবে আপনাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যাবে, মিশে যাবে। বাচ্চাদের ডোজটা কত হবে? এটার স্টার্টিং এজটা কিন্তু 10 বছর আর তার থেকে উপরে। বাচ্চাদের যদি দিচ্ছেন 10 বছরের উপরে, তবে ডোসেজটা হবে 1 টেবিল স্পুন, তার মানে 1 টেবিল স্পুন 10 গ্রাম, দিনে 2 বার। মর্নিং এ একবার নিতে হবে আর নাইটে একবার নিতে হবে। তো মর্নিং এ আপনি ব্রেকফাস্টের আগে নিতে পারেন বা লাঞ্চের আগে নিতে পারেন, আর রাতে ডিনারের আগে নিতে পারেন। শুধু মনে রাখবেন, সেই কথাটা আবার রিপিট করে দিচ্ছি, যে আয়ুষ ওয়াশ নেওয়ার 15-20 মিনিট পরে কিছু খাবার থাকলে খাবেন, 15-20 মিনিট গ্যাপ দেওয়া কিন্তু খুবই জরুরি। কিছু জিনিস একটু ধ্যান দিতে হবে আমাদের, সেই জিনিসগুলো চট করে শিখে নিচ্ছি। প্রথমটা হলো, প্রেগনেন্ট উমেন বা ল্যাকটেটিং মাদার্স এর জন্য প্রোডাক্টটা কিন্তু একেবারেই নয়। তো প্রেগনেন্সির সময় বা ল্যাকটেটিং মাদার্স কেও এই প্রোডাক্টটা কিন্তু রেকমেন্ড করে দিবেন না। কি করে নিতে হবে? আয়ুষ ওয়াশটা যদি এমন মানুষকে দিচ্ছেন যে ব্রিদিং ইস্যুস খুব সবসময়ই থাকে, ফ্রিকুয়েন্টলি থাকে ব্রিদিং ইস্যুস, তবে সেই সময় কিন্তু সেগুলো কেসে কিন্তু আয়ুষ ওয়াশটা
3 মাসের জন্য কন্টিনিউ করতে হবে। 3 মাস কন্টিনিউ করার পরে তারপরে আপনি কন্টিনিউ করবেন কিনা সেটা ডেফিনেটলি আপনার কন্ডিশনের উপরে এটা নির্ভর করবে। কন্ডিশন যদি ঠিক হয়ে গেছেন আপনি একটা গ্যাপ দিতে পারেন, গ্যাপ দেওয়ার পরে আপনি আবার একটা 3 মাসের কোর্স করতে পারেন, কিন্তু আপনি কন্টিনিউ চাইলে করতেও পারেন। আর নেক্সট যদি আপনার এরকম ব্রিদিং ইস্যুস হতে পারে যে ব্রিদিং ইস্যুস আপনার ফ্রিকোয়েন্টলি বা সবসময় হয় না, কিন্তু হঠাৎ করে কারোর মধ্যে ব্রিদিং ইস্যুস চলে এলো, সেই প্রবলেমে কিন্তু আপনি এই প্রোডাক্টটা দিবেন। আর কন্টিনিউ যখন থেকে শুরু করলেন 2 সপ্তাহের জন্য কন্টিনিউ করার পরে গ্যাপ দিতে পারবেন। 2 সপ্তাহ ইউজ করার পরে যদি একেবারেই কোনো ধরনের ইমপ্রুভমেন্ট দেখছেন না, তবে কিন্তু একবার ডক্টর ভিজিটের রেকমেন্ডেশনটা অবশ্যই করবেন। কারণ ডক্টরকে ভিজিট করলে কি হবে, আপনি অ্যাকচুয়াল রিজনটা জানতে পারবেন যে কিসের জন্য প্রবলেমটা হচ্ছে, তবে কিন্তু প্রোডাক্ট বা প্রোডাক্টের কম্বিনেশনটা দেওয়াটা খুব বেশি ইজি হয়ে যায়। নেক্সট মনে রাখবেন, আস্তমা কেসে আমার কাছে অনেক এরকম কেস বা কোয়েশ্চেন আসে যে সবচেয়ে প্রথম এটাই জিজ্ঞেস করে যে আস্তমা পেশেন্টকে দিতে পারবো কিনা। আস্তমা পেশেন্টকে ডেফিনেটলি দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন আস্তমা যদি অনেক বেশি সিভিয়ার হয়, অনেক বছর পুরনো আস্তমা একদম সিভিয়ার কন্ডিশনে চলে গেছে, যে হয়তো প্রত্যেক দিনই নেবুলাইজেশন দিতে হচ্ছে, সেই সিভিয়ার কেসেসগুলো কিন্তু মার্কেট থেকে না তুললেই ভালো। কারণ একটু হ্যাসেল ফ্রি বিজনেস করুন, কারণ সেগুলোতে কিন্তু রিকভারির গ্যারেন্টি যে খুবই কম থাকে। আর আস্তমার পেশেন্টে যদি দিচ্ছেনও, এরকম গ্যারেন্টি দিবেন না যে প্রোডাক্টটা ইউজ করলে আস্তমাটা 100% কিওর হয়ে যাবে। আস্তমা এমন একটা প্রবলেম যেটা 100% কিওরের গ্যারেন্টি কিন্তু হতে পারে না। তাই আস্তমা পেশেন্টকেও যদি দিচ্ছেন, বলবেন যে আস্তমা জনিত যে কমপ্লিকেশন গুলো হয় বা লাইফস্টাইলে যে চ্যালেঞ্জেস গুলো আসে, প্রবলেম গুলো হয়, সেই প্রবলেম গুলোতে ডেফিনেটলি আরাম দিবে, কিন্তু প্রবলেমটাকে একদম 100% কিওর করে তুলবে সেটার গ্যারেন্টি কিন্তু একেবারেই নেই। সেইভাবে প্রোডাক্টটাকে প্রমোট করবেন না। নেক্সট হলো নিমোনিয়ার পেশেন্ট যদি কেউ আছে, নিমোনিয়া পেশেন্টকেও এটা দিবেন না। নিমোনিয়াও একটা ইলনেস ক্যাটাগরির ইস্যু, তো ইলনেস ক্যাটাগরিতে কাজ করবেন না। আমাদের প্রোডাক্টটা কিন্তু ওয়েলনেস ক্যাটাগরি, তো ওয়েলনেসেই কাজ করবেন। লাস্টে ডায়াবেটিস যদি কারো আছে, তবে এই প্রোডাক্টটা ডেফিনেটলি রেকমেন্ড করবেন না, কারণ প্রোডাক্টটা সুগার বেস থাকার কারণে আমরা ডায়াবেটিক যারা পেশেন্ট তাদেরকে রেকমেন্ড করা হয় না। তো এগুলো এই সমস্ত গাইডলাইন গুলো মনে রেখেই কিন্তু প্রোডাক্টটা মার্কেটে যদি আপনারা শেয়ার করেন, তবে কিন্তু আপনার বিজনেসটা অনেক বেশি হ্যাসেল ফ্রি হবে, ইজি হবে করাটা। আজকে যে আয়ুষ ভাষের কথা বললাম, আমরা ব্রিদিং এর কথা অনেক কিছু বললাম, আমাদের রেসপিরেটরি হেলথের কথা বললাম। এই রেসপিরেটরি ব্রিদিং এর কোয়ালিটিটা যদি বেটার করতে হয়, সাথে কিন্তু প্রোডাক্টের সাথে আরেকটা গাইডলাইন আমি শেয়ার করব, কারণ এই গাইডলাইনটা কিন্তু যদি প্রোডাক্টের সাথে কেউ করছে, অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। যোগা আর প্রাণায়াম অনেক পুরনো সলিউশন, কিন্তু যোগা আর প্রাণায়ামে একটা জিনিস অনেক বেশি ভালো করে দেয়, সেটা হলো লাং এর যেটা ফাংশনের ক্যাপাসিটি। লাং ক্যাপাসিটিকে খুব ভালো করে তুলে, লাং ক্যাপাসিটি বাড়িয়ে তুলে, সেই জন্য লাং এর যেটা কাজ করার যেটা প্রসেস, সেই প্রসেসটা খুব বেশি ভালো করে হওয়ার জন্য হেল্প করে। আপনারা শুনেছেন হয়তো কচ্ছপের যে লাইফ হয়, লাইফ সাইকেলটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা লাইফ সাইকেল, 150-200 বছর অবধি তারা বেঁচে থাকতে পারে। কেন জানেন কি? তাদের কিন্তু শ্বাস নেওয়ার যেটা প্রসেস, অনেক আস্তে আস্তে শ্বাস নেয়। প্রায় এটা বলা হয় অ্যাপ্রক্সিমেটলি 1 মিনিটে হয়তো 3 থেকে 4 বারই শ্বাস নিচ্ছে। তো সেই জন্য যোগা আর প্রাণায়াম যদি আপনারা ডেইলি বেসিসে এটা লাইফে অ্যাড করতে পারছেন, তবে কিন্তু আপনার ব্রিদিং যেটা খুব ঘন ঘন ব্রিদিং নেবেন না, ছোট ছোট ব্রিদিং নেবেন না, আরাম করে লম্বা লম্বা ব্রিদিং নিন, সেটা কিন্তু আপনার লাংস এর জন্য খুবই ভালো, লাংসের স্বাস্থ্যের জন্য। আমরা আজকে কভার করলাম এলিমেন্টস ওয়েলনেস এর একটা এক্সেলেন্ট আয়ুর্বেদিক সলিউশন যেটা ব্রিদিং ইস্যুস ঠিক করে, সেটা হলো আমাদের আয়ুষ ওয়াশ লেহা। এখন আমরা একটু বলে নিব, যেটা প্রতিটা ট্রেনিং এর পরে আমি বলি, আমাদের টাইপস অফ কাস্টমারকে নিয়ে। টাইপস অফ কাস্টমারটা ইম্পর্টেন্ট কেন? টাইপস অফ কাস্টমারটা ইম্পর্টেন্ট কারণ আমরা এখন প্রোডাক্টের নলেজ নিলাম, প্রোডাক্ট সম্পর্কে জানলাম, সবকিছু শিখলাম, কনফিডেন্স লেভেল বাড়লো, নলেজও আছে। এখন আমরা কাজটা কোথায় করব? মার্কেটে গিয়ে করব। এখন মার্কেটে আমাদের কাস্টমার যে ক্যাটাগরিজ আছে, সেটা আমাদের নিজের টার্গেটটা কিন্তু একটু বুঝে নিতে হবে। নিজস্ব টার্গেটে যদি আপনারা সঠিক টার্গেটে গিয়ে প্রোডাক্টটা শেয়ার করছেন না, তবে কিন্তু আপনাদের রেজাল্টটা ম্যাক্সিমাম পাবেন না। আর রেজাল্টটা যদি ম্যাক্সিমাম পাচ্ছেন না, তবে কিন্তু আপনাদের বিজনেস ভলিউমে সেটা ইফেক্ট হবে। তো সেটার জন্য আবার বলছি, টাইপস অফ কাস্টমারটা খুব ভালো করে দেখবেন। মার্কেটে যখনই আপনি কাজ করবেন, কাস্টমার কিন্তু 3 ধরনের হয়, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি আর সি ক্যাটাগরি।
এ ক্যাটাগরি কাস্টমার কারা? যাদের কোনো প্রবলেম শুরু হয়নি এখনো, তার মানে হেলদি ক্যাটাগরি বলা যেতে পারে। বি ক্যাটাগরিটা হলো যেখানে অল্প স্বল্প প্রবলেম শুরু হয়েছে, ছোটখাটো প্রবলেম শুরু হয়েছে, ছোটখাটো ডিজিজেস হওয়া শুরু হয়েছে, সেটা হলো বি ক্যাটাগরি। আর সি ক্যাটাগরিটা হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে একেবারে সিরিয়াস প্রবলেম গুলো আসবে সি ক্যাটাগরিতে। আমাদের প্রোডাক্টটা কিন্তু ওয়েলনেস প্রোডাক্ট, আবার রিপিট করছি, ওয়েলনেসের প্রোডাক্ট নিয়ে ইলনেসে কাজ করবেন না। তো আমাদের টার্গেট এরিয়া কোনটা? আমাদের টার্গেট মার্কেটটা হলো এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরি। তো কাইন্ডলি প্রোডাক্টটা এ আর বি ক্যাটাগরি কাস্টমারের সাথেই শেয়ার করুন, সেটাতে আপনাদের রেজাল্ট যেটা আসবে প্রোডাক্টে সেটা কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট আসবে, ডেফিনেটলি আপনাদের বিজনেসে সেটা হেল্প করবে। লাস্টে আমি একটু ই কমার্স ওয়েবসাইটের বিষয়ে বলে দিচ্ছি। আমাদের প্রোডাক্টগুলো যদি আপনি অন্য কোনো ই কমার্স ওয়েবসাইট বা অন্য কোনো অনলাইন পোর্টালে গিয়ে পারচেজ করছেন, তবে কিন্তু আমাদের মানে কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারেন্টি দেওয়া হবে না, কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেওয়া হবে না। কারণ আমরা গ্যারেন্টিটা কেন দিই না এটা একটু বুঝে নিন। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড যখন পপুলার হয়ে যায়, ফেমাস হয়ে যায়, তখন কিন্তু সেটার সাথে সাথে ডুপ্লিকেশন মার্কেট স্টার্ট হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায় চান্সেসটা। তো যখন অন্য কোনো সাইট থেকে নিচ্ছেন বা অন্য কোনো অনলাইন পোর্টালে গিয়ে প্রোডাক্টগুলো পারচেস করছেন, প্রোডাক্টগুলো কিন্তু ফেক প্রোডাক্ট হতে পারে, মানে ডুপ্লিকেট প্রোডাক্ট হতে পারে, বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে। এক্সপায়ার্ড ডেটটা একটা থাকে, দেখেছেন হয়তো প্রোডাক্টে, সেটা এক্সপায়ার্ড প্রোডাক্টগুলোকে হয়তো অন্য অনলাইন পোর্টালে সেগুলো বিক্রি করা হচ্ছে। তো সেই জন্য এই কারণগুলোর জন্য আমরা কোম্পানির তরফ থেকে কোনো রেসপন্সিবিলিটি নেওয়া হবে না যদি অন্য কোনো অনলাইন সাইটে গিয়ে নিচ্ছেন। যখনই পারচেজ করতে হয় আমাদের যেটা অফিসিয়াল সাইট indiashopee.com, সেখানে গিয়ে পারচেজ করতে পারেন। আর ইন্ডিয়া শপির ছোট মোটো স্টোর পুরো দেশেই প্রতিটা কোণাতে অনেকগুলো স্টোর আছে, পিইউসি আছে। সেখানে গিয়ে আপনারা যদি লাইভ গিয়ে পারচেজ করতে চান, সেখানে স্টেপ ইন হতে পারেন। এখানে একটা লিঙ্কও দেওয়া আছে, পেজটাতে দেখতেই পাচ্ছেন স্লাইডে। সেখানে গিয়ে আপনি যেখানে থাকেন নিয়ার বাই স্টোর যেটা, সেটা সার্চ করে নিন। সেখানে গিয়ে আপনি নিজেরা প্রোডাক্টটা পারচেজ করতে পারেন। এখানে আজকে আমার আজকের প্রোডাক্ট ট্রেনিংটা এখানেই শেষ করছি। আর আশা করছি যে আজকের যেই নলেজগুলো আপনারা নিয়েছেন, সেই নলেজগুলো অনেক বেশি কাজে আসবে আপনাদের বিজনেস করাতে, আপনাদের বিজনেস ভলিউম বাড়াতে। তো ডেফিনেটলি এটার জন্য আমরা আবার দেখা হবে, সেম জায়গায়। আর আজকে যেগুলো নলেজ নিয়েছেন এগুলো শেয়ার করার আগে কিন্তু একবার রিভিশন ডেফিনেটলি দিবেন। রিভাইজ করাটা খুব বেশি জরুরি। তো রিভিশন একটা নিয়ে মার্কেটে যান, আশা করছি সমস্ত নলেজ আপনাদের বিজনেস করতে খুব বেশি হেল্পফুল হবে। এখন আমি দীপানিতা গাঙ্গুলি এখানে শেষ করছি আজকের ট্রেনিং। আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.